হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব সেই ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে সেই ঐতিহাসিক মুঘল দুর্গ, অর্থাৎ যা আগ্রা ফোর্ট বা আগ্রা কিল্লা, আবার অনেকে আগ্রার লাল দুর্গ নামেও বলে থাকেন। আমি আজ তারই খোঁজে বেরিয়ে পড়েছি এবং সেখানে পৌঁছে আমি আজ আমার এই ভিডিওতে সেই আগ্রা ফোর্ট বা আগ্রা কিল্লার বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অংশগুলো, যেমন নাম্বার 1 জাহাঙ্গীর মহল, নাম্বার 2 খাস মহল, নাম্বার 3 দেওয়ানিয়াম ও দেওয়ানি খাস, নাম্বার 4 শীষ মহল, নাম্বার 5 মুসাম্মান বুর্জের রহস্যময় দিকগুলো ঘুরে বেরিয়ে আমি আজ তোমাদের কাছে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানায়। এই যে আমি এখন এসে পড়েছি ডাক্তার আম্বেদকর চক মেট্রো স্টেশনের ঠিক বাহিরে। আর ওই দেখুন আগ্রা ফোর্টের প্রাচীর দেখা যাচ্ছে। আর ওই যে ছত্রপতি শিবাজি মূর্তির স্ট্যাচু দেখা যাচ্ছে। এখন আমি এই রাস্তা পার করে ওই আগ্রা ফোর্টের সামনের দিকে এগিয়ে যাব। দেখুন কত ছোট ও বড় ধরনের গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। প্রচুর যানজটের ভিড়ে মোড়া এই রাস্তা, তাই না? এই যে আমি রাস্তা পার করে আগ্রা ফোর্টের মেইন রাস্তার ঠিক সামনে এসে পড়েছি। এখন আমি আগ্রা ফোর্টের ভেতরে ঢোকার জন্য গুটি পায়ে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চলেছি। ওই দেখুন টিকিট কাউন্টার। দেখুন টিকিট কাউন্টারের সামনে কত ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে, তাই না? এই আগ্রা ফোর্টে ঢোকার জন্য টিকিটের প্রবেশ মূল্য মাথা পিছু 50 টাকা এবং শুক্রবারের জন্য মাথা পিছু 40 টাকা এবং বিদেশিদের জন্য 650 টাকা ও শুক্রবারের জন্য মাথা পিছু 600 টাকা ধার্য করা হয়েছে। এখন আমি এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপর আমি ভেতরের পথে ধীরে এগিয়ে যাব। দেখুন কি অসাধারণ লাগছে এই আগ্রা ফোর্টের সামনের ভিউটা। এই আগ্রা ফোর্ট খোলার সময় প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই আগ্রা ফোর্টের মেইন গেটটির নাম হল অমর সিং গেট। এই আগ্রা ফোর্টে ঢোকার জন্য দুটো আলাদা লাইন রয়েছে, একটি মহিলা লাইন এবং একটি পুরুষ লাইন। এই লাইনের মাধ্যমেই পরপর সারিবদ্ধভাবে একে ভেতরে প্রবেশ করতে পারবেন। দেখুন প্রত্যেক ট্যুরিস্ট যাত্রীদের এই মেশিনের চেক ইন পয়েন্টে চেক করে নিয়ে তারপর এক করে
এই ফোর্টের ভেতরে প্রবেশ করাচ্ছেন। আর ওই দেখুন কিছু ট্যুরিস্ট যাত্রী, তারা এই আগ্রা ফোর্ট ঘুরে বাহিরে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই যে কি বড় বড় লাল রঙের বালি পাথর দিয়ে তৈরি এই আগ্রা ফোর্টের ঐতিহাসিক মুঘল দুর্গটি। এই দুর্গটির উচ্চতা 70 ফুট এবং এটি 94 একর জায়গা জুড়ে অবস্থিত। এই ফোর্টটি লাল বেলে পাথর দিয়ে তৈরি হওয়ায় একে লাল কিল্লা বলেও ডাকা হয়, যদিও দিল্লির লাল কিলার সাথে এটির মিল অনেকটাই ভিন্ন রকমের। এটি ইসলামী, হিন্দু ও পারস্য স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত। এই আগ্রা ফোর্টের নির্মাণ শুরু হয় 1565 সালে মুঘল সম্রাট আকবরের আমলে। পরবর্তীতে শাহজাহান এটিকে সাদা মার্বেল ও সাদা পাথর দিয়ে আরও সুন্দর করে গড়ে তুলেছিলেন। ভেতরটা সত্যিই খুব সুন্দর লাগছে, সত্যিই দেখার মতো এই আগ্রা ফোর্টটি। বহু ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে এই দুর্গের ভেতরে। मैंने जो कहा थोड़ा सा बढ़ा दो इनका तो চলুন তাহলে এবারে এই গেট দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাই। দেখুন এই দুর্গের প্রাচীরটি কি চওড়া, সত্যি নিজে চোখে না দেখলে কখনোই হয়তো বিশ্বাস করতাম না। এই দেখুন আমি এখন এই রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছি উপরের দিকে, অর্থাৎ দুর্গের ভেতরের পথে। আগ্রা ফোর্ট হল ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক মুঘল দুর্গ। এটি মূলত মুঘল সম্রাটদের প্রধান আবাসস্থল ছিল এবং এটি ভারতের অন্যতম বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হয়। আর ওই যে জাহাঙ্গীর মহল এবং আকবরী মহল, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই জাহাঙ্গীর মহলও এবং আকবরী মহলটিকে, তাই না? সত্যিই দেখার মতো। এই জাহাঙ্গীর মহল আগ্রা ফোর্টের মুঘল স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এটি সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল এবং মূলত তার রাজপুত স্ত্রীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। জাহাঙ্গীর মহল মূলত আকবরের প্রধান রাজপুত স্ত্রী মারিয়াম উজ জামানি জনপ্রিয়ভাবে যোধা বাই নামের জন্য নির্মিত হয়েছিল। এটি মুঘল যুগের অন্যতম প্রাচীন ও সুসংরক্ষিত ভবনগুলির মধ্যে একটি। পরবর্তীতে
সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী জগত গোসাই এবং সম্রাট শাহজাহানের মা এই মহলে বাস করতেন। জাহাঙ্গীর মহল রাজপুত ও ইসলামিক স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত, লাল বালি পাথর ও সাদা মার্বেলের সমন্বয়ে গঠিত। এই মহলের বাহ্যিক অংশে হিন্দু ও ইসলামিক মোটিফের নিপুণ অলঙ্করণ দেখা যায়। মার্বেল ইনলে কাজ এবং জ্যামিতিক নকশা এই স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য। এই জাহাঙ্গীর মহলের ঠিক সামনে একটি বিশাল পাথরের তৈরি হাউজ-ই জাহাঙ্গীরি নামে একটি খুব সুন্দর পাত্র রয়েছে, যা একক পাথর থেকে খোদাই করে তৈরি করা হয়েছে। এই পাত্রে সুগন্ধি গোলাপ জল সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। এই জাহাঙ্গীর মহলটি আগ্রা ফোর্টের দক্ষিণ প্রান্তে যমুনা নদীর দিকে মুখ করে অবস্থিত। এটি আগ্রা ফোর্টের অন্যতম বৃহৎ ও সুসংরক্ষিত ভবন, যা আকবরের সময় থেকে প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। চলুন তাহলে এবারে এই জাহাঙ্গীর মহল ছেড়ে এবারে ভেতরের দিকে এগিয়ে যাই। দেখুন কত টুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে এই জাহাঙ্গীর মহলের সামনে। You can take return time. वापसी में एक बार फिर हम लोग यहाँ रुक रहे हैं, आ जाइए। আর ওই দেখুন খাস মহল দেখা যাচ্ছে। দেখুন এই খাস মহলের সামনে বহু টুরিস্ট যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ट्रेन आती है अभी आपके पास ये ऑथराइज्ड फोटोग्राफर भी है सर। ये 60 रुपये का बड़े साइज का फोटो होता है, पैसा भी नहीं, गाड़ी पे रिटर्न होना है, देन समथिंग होगा। इसको भी ले रहा है वो ले सकता है। निकलना फोटो अभी मिलेगा, हेड टू फोटो। आइए इधर आइए, इधर आइए, भी ले रहा है वो ले सकता है। आइए इधर आइए, आइए मैडम, आइए भैया इधर आइए। आगे नहीं जाना, तो अभी हम लोग जाएंगे सेंटर में, और आफ्टर सेंटर बिल्डिंग को क्रॉस आपको जो टावर नजर आता है। এই খাস মহল আগ্রা ফোর্টের বিশেষ প্রাসাদ নামেও পরিচিত। এটি আগ্রা দুর্গের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ছিল সম্রাট ও তার পরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য। খাস মহলটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এটি একটি বিশাল বাগান। এটি আগ্রা দুর্গের অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় স্থান। খাস মহলটি মূলত একটি বিশ্রাম এবং বিনোদনের স্থান হিসেবে ব্যবহৃত হতো। আর এই যে এই খাস মহলের দেয়ালে কি সুন্দর সুন্দর ফুলের নকশা ও জ্যামিতিক নকশার কারুকার্যের মাধ্যমে এই খাস মহলের মার্বেলের গায়ে বিভিন্ন ঐতিহাসিক চিত্র ফুটিয়ে তুলেছেন।
এর নকশা ও স্থাপত্যে মোগল এবং পারস্য স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। দেখুন, খাস মহলের ভেতরে বিভিন্ন ধরনের কক্ষ, যেমন হোল ঘর এবং মহলের সামনে খুব সুন্দর সুন্দর রং বেরঙের ফুলের বাগান রয়েছে, যা প্রত্যেক ট্যুরিস্ট যাত্রীদের মধ্যে আনন্দের মুহূর্তের ছবি ফুটে ওঠে। আজকাল খাস মহল পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এটি আগ্রা ফোর্টের অন্যতম আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি। আর এই দেখুন শীষ মহল। এই শীষ মহল হল আগ্রা ফোর্টের একটি আশ্চর্যপূর্ণ স্থাপত্যের নিদর্শন। মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে 1631 থেকে 1640 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেন। এটি মূলত সম্রাটের রাজকীয় স্নানাগার হিসেবে ব্যবহৃত হতো এবং এর অভ্যন্তরীণ অংশে শীতলতা বজায় রাখতে অতিরিক্ত পুরু দেয়াল নির্মাণ করা হয়েছিল। শীষ মহলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দেয়াল ও ছাদ জুড়ে অসংখ্য ক্ষুদ্র আয়নার নিখুঁত মোজাইকের কাজ। এই আয়নাগুলি এমনভাবে স্থাপন করা হয়েছে যে আলো পড়লে পুরো কক্ষ জুড়ে এক জাদুকরী পরিবেশ সৃষ্টি হয়। মহলের দুটি প্রধান কক্ষে এই আয়নার কাজ দেখা যায়, যা রাতের বেলায় মোমবাতির আলোয় একটি স্বপ্নময় দৃশ্য উপস্থাপন করে। লাল বেলে পাথর ও সাদা মার্বেলের ব্যবহার, ফুল ও জ্যামিতিক নকশার অলঙ্করণ এবং সিরিয়া থেকে আনা আয়নার মাধ্যমে এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই শীষ মহলটি আগ্রা ফোর্টের মুথাম্মান বুর্জের পশ্চিম পাশে দিওয়ান-ই-খাসের নিচে অবস্থিত। যদিও এটি আগ্রা ফোর্টের অন্যতম আকর্ষণ, বর্তমানে এটি সাধারণ দর্শকদের জন্য বন্ধ রাখা হয়েছে এবং শুধুমাত্র বিশেষ অতিথিদের জন্য সময় বিশেষে উন্মুক্ত করানো হয়। আর ওই যে মুসাম্মান বুর্জ দেখা যাচ্ছে, এই মুসাম্মান বুর্জ, যা শাহবুর্জ নামেও পরিচিত, আগ্রা ফোর্টের একটি ঐতিহাসিক ও স্থাপত্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ অষ্টভুজাকৃতির টাওয়ার। এটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের জন্য 1631 থেকে 1640 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেন। এই টাওয়ারটি আগ্রা ফোর্টের পূর্ব দিকে অবস্থিত এবং এখান থেকে তাজমহলের অপূর্ব দৃশ্য দেখা যায়। মুসাম্মান বুর্জ শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি শাহজাহান তার জীবনের শেষ 8 বছর এই বুর্জে বন্দী অবস্থায় কাটান। যখন তার পুত্র ঔরঙ্গজেব তাকে সিংহাসনচ্যুত করেন, ওই সময় তিনি তার প্রিয় কন্যা জাহানারা বেগমের সঙ্গে এখানেই বসবাস করতেন এবং প্রতিদিন তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন, যা তার ভালোবাসার স্মৃতিচিহ্ন। আগ্রা ফোর্ট থেকে তাজমহলের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত, আর এখান থেকেই তাজমহলের অপূর্ব সৌন্দর্যময় দৃশ্য দেখা যায়।
செல்ல பிளாக் ஆயிட்டு आने के बाद आराम से बैठते रहते पे जाता है। अभी हम सीधा ताजमहल को देख रहे हैं ना, इसलिए हमको बड़ा वाला इसकी साइड से लॉक लगाना वाइट वाला, ये टक्साल है राजाओं का बैंक। जो लोग पैसे को नहीं करते सोने की गोल्ड करेंसी, वो सब यहाँ बनता था, इसको टक्साल बोलते हैं। ठीक है, मतलब ये वाला जैसे रानी होती है, रानी का तो सही पूरा खाली है, अभी दीवाने आप देखेंगे
नजदीक हो जाओ, पूरा शेक जाओ। আর এই দেখুন দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাস। দেওয়ান-ই-আম এবং দেওয়ান-ই-খাস হল আগ্রা ফোর্টে অবস্থিত মুঘল যুগের দুটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি, যা মুঘল সম্রাটদের প্রশাসনিক ও রাজকীয় কার্যাবলী পরিচালনার জন্য ব্যবহৃত হতো। দেওয়ানিয়াম এর অর্থ সাধারণ দরবার। এটি ছিল একটি খোলা সভাস্থল যেখানে সম্রাট জনগণের অভিযোগ ও অনুরোধ শুনতেন। সাধারণ মানুষ, জমিদার ও ব্যবসায়ীরা এখানে এসে রাজাকে আবেদন জানাতে পারত। এর স্থাপত্য ছিল খোলা এবং বিস্তৃত, যাতে বহু মানুষ একত্রিত হতে পারত। দেওয়ান-ই-খাস এর অর্থ বিশেষ বা ব্যক্তিগত দরবার। এখানে সম্রাট শুধুমাত্র উচ্চপদস্থ ব্যক্তি, অভিজাত ও বিদেশি দূতদের সঙ্গে সাক্ষাৎ করতেন। এটি ছিল আরও অলংকৃত এবং বিলাসবহুল, যেটি রাজকীয় সম্মান ও শক্তির প্রতীক ছিল। এই আগ্রা ফোর্টকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে 1983 সালে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছিল। দেখুন এই দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাসের চারপাশের সবুজে মোড়া এই পরিবেশটি খুব সুন্দর লাগছে। ওরা এই করেছে, তারপরে হোম স্টেশন বানাইছে।
वीडियो बना क्या क्या है Just take a picture. बाड़ी 15 सेंट स्टेशन पर তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই আগ্রা ফোর্টের সমস্ত ঐতিহাসিক গুরুত্বের বিভিন্ন রহস্যময় কাহিনীগুলো এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।